কি ভাবতেছো আমি বানাইছি? আরে ঠিকই ভাবতেছো, আমি বানাইছি। আমার বেশ কিছুদিন ধরেই ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই বাসায় স্বাস্থ্যকর উপায় বানাই ফেললাম। প্রথমে আমি এখানে যে ডালটা ফুচকার জন্য ব্যবহার করা হয় ওই ডালটা সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপরে এখানে 2-3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 2-3টার মতো মরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে যেটা না হলে না সেটা হচ্ছে ম্যাগি মশলা। তো এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি ফুচকার টকটা রেডি করে নেব। এখানে আমি আগে থেকে কিছু তেঁতুল পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। এখন তেঁতুলের মধ্যে থেকে আঁশ আর বীজগুলো কিন্তু বের করে নেব। তো এখান থেকে আমি কিন্তু বীজ আর আঁশটা খুব ভালোভাবে বের করে নিলাম। এখন কিন্তু তেঁতুলটা রেডি করবো। তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো হচ্ছে গুঁড়া মরিচ। এখানে আমি একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, ভিডিওটা কিভাবে জানি স্কিপ হয়ে গিয়েছে বুঝতে পারিনি। তো তারপরে এগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি লেবুর রসটা ব্যবহার করবো, যেহেতু আমাদের লেবুর রস হচ্ছে ডিপে থাকে। তো আমি এখানে ডিপ থেকে বের করে লেবুর রসটা ব্যবহার করব। তো এখানে ডিপ থেকে যেহেতু বের করছি তো একটু বরফ বরফ ছিল। এরপর 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কিন্তু এই টকটা আরো বেশি ঘন করতে পারো। আমার কাছে টকটা একটু পাতলা ভালো লাগে, তাই টকটা আমি পাতলা করেছি। এরপর আমি ফুচকাগুলো বানিয়ে ফেলেছি। ওপর থেকে ডিম আর শসা ডেকোরেশন করার জন্য দিয়েছি। তো এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার কাছে মনে হয় বাইরে থেকে অস্বাস্থ্যকর ফুচকা কিনে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়া কিন্তু অনেক ভালো। তো তোমরাও কারা কারা এভাবে বাসায় ফুচকা বানায় খাও অবশ্যই সেটা কমেন্ট করো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।